আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সন্ধ্যার পরে একটু বাজারে যাইতেছি। আজকে যেহেতু শুক্রবার, ভাঙ্গার হাট কিন্তু আজকে, তো সন্ধ্যার পরে বাজারে যাইতেছি। বাজার কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না, বাসার সাইডে, 2 মিনিট লাগে না যাইতে। কিছু সবজি কেনাকাটা করবো, এই জন্য যাইতেছি। আর মেয়ের যেন কি কিনতে হবে দুপুরও আনতে বলছিল, আমার মনে নাই, তো মেয়েকেও সাথে করে নিয়ে যাইতেছি। মেয়ের যা কেনা দরকার মেয়ে কিনে নিয়ে আসবে, ওর সাথে যাইতেছি, সেই জন্য আর কিনবো বলে সবজি। তো যাই, এখন বাজে হচ্ছে 7:30। আর এখন তো 8টার পরে ভাঙ্গা বাজার দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এই যে ইশারা জানি পরে গেলেও সমস্যা ছিল না, যেহেতু আমাদের বাসার কাছে, এই জন্য এখনই যাইতেছি। আমাদের সাথে থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। এদিকে ভেন্ডি কত করে কাকা? 30 টাকা কেজি। আরে কাঁকরোল কত করে কাকা? গাজর নিবি? গাজর কবি? লেবুর কেজি কত? এই আর কত আছে না মোটা গুলে? হাফ কেজি কাঁকরোল দেন। রসুন জানি কোনটা কত বললেন? 80 টাকা 60 টাকা কেজি। আদা কত করে? ছোট ছোট কত কেজি? ওইটা জানি কত বললেন আদা? 200। ওই জায়গার থেকে এটাও 200। সাথে সাথে 3 থেকে 3.5 ঘন্টা ধরে লাইটগুলো দেখুন, আলো দেখুন। আজকের জন্য 100 টাকা। কারেন্ট থাকলেও জ্বলে, কারেন্ট গেলেও জ্বলে। এটা এসি ডিসি এলইডি লাইট, আজকের জন্য 100 টাকা। এসি ডিসি এলইডি লাইট, কারেন্ট থাকলেও জ্বলে, কারেন্ট গেলেও জ্বলে। যাওয়ার পরে 3 থেকে 3.5 ঘন্টা জ্বলে। দাম এই জায়গার থেকে হাফ কেজি রসুন 100 টাকা। 400 টাকা দামের লাইট, আজকের জন্য 100 টাকা। রসুন রসুন হলো 60 টাকা না? 1 কেজি দেন, 1 কেজি দেন। থেকে 3.5 ঘন্টা জ্বলে। দাম লক্ষ্য করে লাইটগুলো দেখুন, আলো দেখুন। আজকের জন্য 100 টাকা। কারেন্ট থাকলেও জ্বলে, কারেন্ট গেলেও জ্বলে। এটা এসি ডিসি এলইডি লাইট।
বাসায় চলে আসছি, আসার সময় দোকান থেকে লাচ্ছি কিনে নিয়ে আসছি। এত গরম লাগতেছে, প্রথমে লাচ্ছি খাইনি, বোরকা এখনো খুলিনি, লাচ্ছি খাইনি, তারপরে বোরকা খুলবো। গরমে লাচ্ছি গরম মনে হতেছে, ঠান্ডা না। মনে হয় কি লাচ্ছি গরম, ঠান্ডা না। নাও এক গ্লাস তোমার জন্য রেখেছি। সুন্দর সবজি নিয়ে আসছি, এই সবজিটা আমার অনেক পছন্দ। আর এই যে এটাকে বলা হচ্ছে ধুন্দুল। যে ধুন্দুল আনছি কাটলে কি থাকবে এটা আল্লাহ জানে। কি করব, সবজির ভিতরে এই সবজি পছন্দ করে নিয়ে আসলাম। আর এই যে সামনে যেহেতু ঈদ, তো রসুন বেশি করে নিয়ে আসছি, বেড়াটা বেড়ে রাখবো, এই জন্য বাসায় একটা রসুন নেই। আর মেয়ের হচ্ছে গাইড কিনে আনলো। বোকাটা খুলি, গরম লাগতেছে, লাচ্ছি খেয়ে ঠান্ডা লাগতেছে না, বেশি ঠান্ডা লাগছে, গরম গরম লাগতেছে না। মনে হয় কি সকালে আনে না ওরা বরফগুলা, এখন মনে হয় বরফটা তো বরফ নেই, ঠিক না? এজন্য এরকম লাগছে। ফ্রিজ থেকে বের করলো বরফ, তারপরে তো ঠান্ডা লাগতেছে না। জমাট বাঁধা যে শক্ত বরফগুলো দিলে যেরকম ঠান্ডা লাগে, এগুলো মনে হয় হয়ে গেছে। যদি বক্স করে কিন্তু বরফগুলো আনলো তেমনই নেই, সেগুলো আছে। সকালে ঘুম থেকে উঠেই ঘরের একবার দাওয়ায় নাও মুড়ি, ঠিক আছে? হ্যাঁ, 1 2 3। সকালে ঘুম থেকে উঠে ঘরের টুকিটাকি কাজ সেরে রান্নাঘরে চলে আসছি। আইসে দেখি বেসিনে থালা বাসন। 1 2 3। সকালে ঘুম থেকে উঠে ঘরের টুকিটাকি কাজ সারছি, সারার পরে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আইসে দেখি বেসিনে থালা বাসন রয়েছে, ধোয়া হয় নাই কালকে রাত্রে। তো যেদিনই রাত্রে থালা বাসন না দেওয়া হয় সেদিনকে সকালে ধুয়ে রান্না করতে এসে এখন এইগুলা ধুয়ে তারপর রান্না চড়াই দেবো। আর গতকালকে রাতে কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর গরমটা লাগার কারণ কি জানেন, আমরা প্রতিদিন রাতে জানালা খুলে তারপরে সে ঘুমাই। হ্যাঁ, ভয় নাই, আমরা তো দোতলায় তিনতলায় কিসের ভয়, বুঝছেন? জানালা খুলে ঘুমাই, ভিতরে কয়েল ধরানো থাকে, মশারি টানানো থাকে। সকাল হলে দেখি কি মশারির ভিতরে এত কিছু করার পর আমরা রাত্রে সবসময় একটু জানালাটা খুলি। সকালে ঘুম থেকে উঠে দেখি কি মশারির ভিতরে মশা না, এগুলো মনে হয় অজগর। এত পরিমাণে মশা থাকে ভিতরে, রক্ত খেয়ে টইটুম্বর হয়ে থাকে। সেইগুলো আবার আমি মারছি কালটা সকালেও, ওরকম মশা দেখে বুঝছেন হাতে আর স্থির রাখতে পারলাম না, সব মশা মারছি। মশারির অবস্থা রক্তে একটাই হয়ে গেছে, পরে ধুয়ে দিছি। কালকে আবার সেই মশারি তো ধোয়ার পরে আবার টানাইছি। ভাবলাম যা দরকার গরম ফ্যান চালাই, ফ্যান চালানোর পরেও কিন্তু বাহিরের জানালাটা খুললে ভালো ঠান্ডা লাগে। কিন্তু কালকে ফ্যান চালাই ঘুমাইছি, জানালা খুলিনি, মাঝে মাঝে কারেন্ট গেছে, এই জন্য গরম লাগছে বেশি। আর জানালাটা খোলা থাকলে মাঝে মাঝে কারেন্টগুলো গরম লাগে না। হ্যাঁ, তাই ভাবছি আর জানালা খুলেই ঘুমাবো না। মশায় এত, মশার জন্য কয়েল ধরে মশারি টানে, এত সেফটিভাবে ঘুমাই, তারপর মশারি জ্বালাই খায়। এই জন্য চিন্তা ভাবনা করছি যে সকাল হলে মশার দেওয়া অবস্থা দেখি, তার মানে আমার মধুমেহের শরীর থেকে মনে এক রক্ত খাইয়ে ফেলাই। আর যত মশা থাকে ওইটার ভিতরে টইটুম্বর হয়ে রক্ত খেয়ে, এই চিন্তা ভাবনা করছি আর মশারি টানাবো না, গরম লাগে লাগুক। সেই ভোর রাইতের দিকে কারেন্ট গেছে, আর একটু আগে কারেন্ট আসলো, এই জন্য আরো বেশি গরম লাগছে। তারপরে সকালে জানালাটা খুলে দিচ্ছি পরে একটু ঠান্ডা লাগছে। আর সারা রাত যদি জানালাটা খোলা রাখি, আবার ফ্যানও চলে, মশারি টানানো থাকে, কয়েল ধরানো থাকে, কিন্তু ভালোই ঠান্ডা লাগে। কালকে রাতে প্রচুর গরম লাগছে। দুদিন তো বৃষ্টি হয় না, দুদিন আবার বৃষ্টি হয়ে গেলে আবার একটু ঠান্ডা পড়বে। থালা বাসন ধুয়ে এই ভাত চড়াই দিছি, এত ভাতও হয়ে গেছে, এখন গর্দা নিব। আর কি রান্না করব সেটাই যোগাযন্ত্র করে নিতেছি। তো আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ, ফ্রিজ থেকে যে ট্যাংরা মাছ বের করে নিছি।
আর ট্যাংরা মাছ রান্না করব হচ্ছে ঝিঙা দিয়ে। এই যে ঝিঙা কেটে নিছি, আজকে ঝিঙা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর এদিকে হচ্ছে ভাজবো হলো কাঁকরোল আর বেগুন ভাজবো। এদিকে বেগুন আর কাঁকরোল কেটে নিছি, বেগুন আর কাঁকরোল ভাজবো আর ঝিঙা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো মশলা বাইটে নেই, যেহেতু মশলা বাইটে খাই আমি। তো রান্না করার জন্য প্রতিদিনই কিন্তু মশলা বাইটে খাই, তাই আজকে এই যে বাটতেছি। আর মশলা বাইটে রান্না করলে কিন্তু তরকারি মজা লাগে ব্লেন্ডার করা মশলার থেকে। তো এই জায়গায় বাটতেছি হচ্ছে জিরা, আদা, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ একসঙ্গে বাইটে নিতেছি। বেগুন ভাজা হয়ে গেছে আগে, কিন্তু কাঁকরোল ভাজা হইতেছে না। আর বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা কিন্তু মশলা দেবো না, এরকমই গরম ভাতে ভাজা খাবো। এরকম কিন্তু গরম ভাতে ভাজা খাইতে আমার কাছে অনেক মজা লাগে। তা আজকে ভাবলাম যে মশলা দেবো না, এরকমই ভাজি। বেগুন ভাজে নেওয়া হয়ে গেছে, তারপরে যে মাছের জন্য মশলা কষাইতেছি। মাছ হচ্ছে কষায় রান্না করব। তো মশলা কষানো হয়ে গেছে, একটু মাছ দিয়ে দিলাম। এখন মাছ কষাই নিব। ট্যাংরা মাছ আমার কাছে কষাই রান্না করলে মজা লাগে। সেদিন তো কষাই রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল। তরকারি দিয়েছিলাম কিছু ধনে পাতা, এই জন্য মনে বেশি মজা হয়েছিল। আজকেও ধনে পাতা দিব। আর আজকে হচ্ছে ডাঁটা দিয়ে রান্না করবো না, সেদিন একটু ডাঁটা দিয়ে রান্না করছিলাম। আজকে তো ধুন্দুল দিয়ে রান্না করবো। একটু পানি দিয়ে দিই। বেশি না, অল্প করে পানি দিলাম মাছ কষানোর জন্য। মাছ কষানো হয়ে গেছে, তারপরে মাছ নামাই নিছি। মাছ নামাই নেওয়ার পরে যে মশলা থাকে তার ভিতরে যে সবজি দিয়ে কষাই নিতেছি। এই সবজি কষানো হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে ঝোলের পানি। সবজি ভালো মতন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানি যখন বারোয়ানি জাল হয়ে যাবে তখন দিয়ে দেবো কষাই না মাছ। মাছ যেহেতু কষানো আছে তখনই দিব। এখন ঢাকনাটা ঢেকে দেই, ঝোলের পানি জাল হোক, পরে দিয়ে দেবো মাছ। ঝিঙা দিয়ে ট্যাংরা মাছের আমার পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে। ধনে পাতা দেওয়ার কারণে তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় ধনে পাতা দিলে তরকারি স্বাদ হয়। কে কেমন খায় জানি না, আমি অনেক ভালো খাই। তাই তো তরকারি রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে আবার সেই যে ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করতেছি। শাক রান্নার কোনো ইচ্ছাই ছিল না, হঠাৎ করে কেন জানি মনে হলো যে শাক আইনে রাখছি, ফ্রিজে নষ্ট হয়ে যাইতেছে। থাক, ইলিশ মাছের মাথা লেজা যেহেতু আছে ফ্রিজে, ওইগুলা দিয়ে এই যে শাক রান্না করতেছি। আর ইলিশ মাছের মাথা লেজা দিয়ে শাক রান্না করলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আর কড়াই দেখেন ঘুরতেছে, এক হাতটা ধরে ধরে লাড়তে হয়, নাহলে ঘুরতেছে। এই যে তো রান্না করা হয়ে গেছে, এখন নামাই নেই। সকালের নাস্তা করছি, দুপুরে রান্না করাও হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30 প্লাস। তাই এখন একটু ক্ষুধা লাগছে আমার, তাই ভাবলাম যে এই জায়গার থেকে একটা রুটি খাই।
বাসায় কিন্তু এমনি রুটি এনে রাখা হয়, তখন আমার খাইতেও মন চায় না, চা দিয়ে মাঝে মাঝে খাই। কিন্তু এই রুটিটা কেন জানি না বারবার খাইতে মন চায়, এত ভালো লাগে এই রুটি। তো এখান থেকে 1 প্যাকেট নিয়েছি, গতকালকে আনছি, সেই জায়গা থেকে 1 প্যাকেট নিয়ে যে আমি এখন খাইতেছি। রুটির ভিতরে ওই যে দেখছেন জেলি দেওয়া, এজন্য বেশি ভালো লাগে আর খাইতেছি বারবার।